সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো প্রতিদিন করে থাকি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ওই 9টা থেকে 9:30 বাজবে। তো আমি দেখো বাড়ির সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে নিয়েছি আজকে। তো তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে না আমি আসার আগেই বড় মা স্নান সেরে পুজো করা হয়ে গিয়েছিল। তো তারপরেও আমি তো স্নান সেরে ঠাকুর ঘরে আসি, ঠাকুর ঘরে ধূপ দেখিয়ে তারপরে না প্রতিদিন স্নান করে তুলসী তলায় যাই। তো পুজো যেহেতু হয়ে গেছে, কিছু ফুল ছিল, তো সেই ফুলগুলো নিয়ে ধূপ আর জলের ঘটি নিয়ে চলে এলাম তুলসী তলায়। তো তুলসী তলায় ফুল দিয়ে সাজিয়ে তারপর তুলসী তলায় জল দিয়ে চলে এলাম একদম খাবার রেডি করতে। তো আজকে না এই প্রথম আমার ছেলেকে সুজি খাওয়াবো। তো এই প্রথমবারে যেহেতু খাওয়াবো, তো ভাবছি ছেলে খাবে কি খাবে না। তো তা হলেও আর কি। তো দেখো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে না সুজিটা দিয়ে দিলাম। তো শুকনো কড়াইয়ের মধ্যে সুজিটা বারে বারে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে না এই সসপ্যানটার মধ্যে জল দিয়ে দিলাম গরম করতে। আর যে সুজিটা ভেজে রেখেছিলাম একটু ঠান্ডা করে নিয়ে কৌটোর মধ্যে আজড়ে নিলাম। তো আজকে তো সবটা একবারে খাওয়াবো না, সেই জন্য কৌটোয় ভরে রেখে দিলাম। তারপরে এতে জলের মধ্যে দিয়ে দিলাম এই যে দুলালের তাল মিছরিটা। তো চিনি তো দেবো না, সেই জন্য মিষ্টি দিলাম। আর এই যে দেখো পরিমাণ মতো 3 চামচ সুজি দিয়ে দিলাম। তো আজকে তো প্রথম বানাচ্ছি, জানি না ছেলে কেমন খাবে, এটা তোকে কোনো দিন দিইনি। তো তারপর দেখো সুজিটা এদিকে বসিয়ে দিলাম। তো ওটা ততক্ষণ হোক। তো আমি কি করলাম, একটু কুমড়ো ছিল, কাঁচা কুমড়ো, তো সেই কাঁচা কুমড়োটা না ফালি করে কেটে নিচ্ছি। তো রবিবার তো হাট থেকে না চপ আর বেগনি নিয়ে এসেছে, কিন্তু কি বলো তো, মেয়েকে না ওগুলো দেবো না, বাইরের খাবার মেয়েকে খুব কম দিই। আর সেজন্য ভাবলাম তাহলে বাড়িতেই না অল্প করে একটু কুমড়োরই বেগনি বানিয়ে নিই। বেগুন তো ছিল না, তো সেজন্য কুমড়ো দিয়ে আর কি বানিয়ে নেব। তো এদিকে আমার সুজিটা দেখো পুরো করা কমপ্লিট হয়ে গেল। তো আমি সুজিটা নামিয়ে নিয়ে না ঢাকা দিয়ে রেখে দিলাম। ছেলে এখন ঘুমাচ্ছে, তো ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো। তো সকালেই কি করেছিলাম, বাসি কাজগুলো সব সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর না যা কাজ ছিল করে নিয়ে স্নান করে নিয়েছিলাম। তো ছেলে এখনও ঘুমাচ্ছে। তো এদিকে দেখো আমি বেসনটা না ভালো করে ফাটিয়ে নিলাম। তো তারপর কি বলো তো, বেসনটা বেশ ভালো করে ফাটিয়ে নিলে না ভালো নরম হয় আর কি বেসনটা। তো তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে যেতেই বেগনিগুলো আর কি ছেড়ে দিলাম। তো কি বলো তো, জলখাবারে যদি একটা কিছু না বানিয়ে দিই, আমার মেয়ের আর কি হবে না। তো এখন পড়ছে, তো একটু পরেই আমাকে জিজ্ঞাসা করবে যে মা আমার জন্য কি বানালে। তো কি যে রোজ রোজ বানাবো ভেবেই পাই না। তো তারপর দেখো যাই হোক, এদিকে কিন্তু আমার এই যে প্রথম দিকে বেগনিগুলো ছেড়েছিলাম সেগুলো দেখো লাল মতো হয়ে গেছে। তো তারপর একে একে সব কটা বেগনি না ভেজে নিলাম। তো এদিকে ছেলের সুজি তো বললাম রেডি হয়ে গেছে। তো ছেলে ঘুম থেকে ওঠার পর ছেলেকে দেখো খাইয়ে দিচ্ছি। আর আমার ছেলে না শুয়ে শুয়ে এভাবেই খায় আর কি। তো ওকে যা হোক করে ব্যালেন্স করে আমাকে খাওয়াতে হয়, যা হাত পা নাড়ে খাওয়ার সময় খাওয়াতে খুব অসুবিধা হয়। তো তারপর দেখো আমার আর আমার মেয়েরও না মুড়িটা বেড়ে নিলাম। তো বললাম যে বড় মার পুজো করা হয়ে গেছিলো, তো পুজোর যে প্রসাদগুলো ছিল সেটা এই থালার মধ্যে সব ঢেলে রাখা হয়েছে। তো ভাবলাম নিয়ে নিই কিছু ফল। তো এদিকে আম, লেবু, কলা, শসা, আঙুর এইসব কাটা ছিল। তো মুড়ির মধ্যে কিছু নিলাম, আর এই প্লেটটার মধ্যে না সব লেবু কুচি, আম এগুলো সব নিয়ে নিলাম। তো এই সময় আর কি মুড়ির সঙ্গেই আর কি ঠাকুরের প্রসাদগুলো আর কি খেয়ে নেব। তো এদিকে মেয়ে আর আমি খেতে বসে পড়লাম। তারপর ওদের খাবার তো বাজারে পাঠিয়ে দিয়েছি। আর মা আর বড় মা এত সকাল সকাল খায় না, ওরা একটু পর করে আর কি খায়। তো আমি, আমার মেয়ে আর জ্যাঠামশাই এসেছিলো, বাজার থেকে চলে এসেছিলো, তো আমরা 3জন মিলে খেয়ে নিয়েছিলাম। আর আমার ছেলের খাবারে যে বাসনগুলো ছিল, কড়াইটা ছিল, সসপ্যানটা ছিল, তো দেখো সব পরিষ্কার করে মেজে নিচ্ছি।
তো কড়াইটাও মেজে নিলাম। তো এত ছোটো কড়াইয়ে তো আর দুপুরে রান্না হবে না, শুধু শুধু কড়াইটা রেখে কোনো লাভ নেই। তো সেই জন্য কড়াইটাও না একবারে মেজে নিলাম। তো তারপর বাদবাকি যে বাসনগুলো ছিল সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এরপর কি বলো তো, আজকে একটু সকাল থেকে দেখছি মানে রোদ উঠেছে। রোদ বলতে খুব যে রোদ উঠেছে তা নয়, মানে হালকা মতো, তবুও এই কদিনের থেকে একটু আর কি রোদটা সামান্য উঠেছে। তো ভাবলাম ছেলেকে ভালো করে স্নানটা করিয়ে দিই। তো ভালো করে ছেলেকে স্নানটা করিয়ে দিই। ছেলেকে কি করলাম বলো তো, ওই যে হিমালয়ার বডি লোশনটা আছে না, সেটা একটু মাখিয়ে দিলাম। তো যে ওর তো এই কদিন আগে ভ্যাকসিন হয়েছে, তো ভ্যাকসিন দেওয়ার পর 6 দিন তো ওকে তেল মাখানো যাবে না, আর তেল না মাখালে গাগুলো কেমন একটা খসখসে টাইপের হয়ে যায়। তো সেই জন্য কী করলাম বলো তো, একটু ওই হিমালয়ার বডি লোশনটা না মাখিয়ে দিলাম। তো তারপর ওকে জামা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে আমি এদিকে দেখো হালকা রোদ দিয়েছে বলে যে কাপড়গুলো কালকে ভাঁজ করে রেখেছিলাম সেগুলো রোদে দিয়ে দিলাম। তো এদিকে আজকে বললাম না হাটবার, তো দেখো হাট থেকে এই মাছগুলো নিয়ে এসেছি। আজকে না এই একটাই আর কি ঝোল করা হবে, আর বাকিগুলো এই বালতির মধ্যে জল দিয়ে রেখে দেওয়া হবে। যাই হোক, এদিকে যখন দেখলাম মোটামুটি আমার প্রায় সব কাজ শেষ হয়ে গেছে, তো ভাবলাম রোদ যেহেতু উঠেছে তাহলে বিছানার চাদরটা একটু পরিবর্তন করে নিই। তো আগে চাদরটা তুলে ভালো করে সার্ফ দিয়ে মাখিয়ে দিয়ে চলে এলাম, আর এদিকে একটা চাদর বিছানায় বিছিয়ে নিলাম। আর কি বলো তো, এই কদিন বৃষ্টির জন্য তো একদম কাচা হচ্ছিল না, মানে একদমই তো রোদ হচ্ছিল না এই কদিনই, শুধু বৃষ্টি হচ্ছিল। তো চাদরটা কাচলে যদি না শুকোয়, এমনিতেই অন্যান্য জিনিস মেলারই জায়গা হচ্ছে না। তো সেই জন্য না চাদরটা কি করলাম, একদম মাখিয়ে দিলাম, তাহলে কেচে রোদে দিয়ে দেবো। তো তারপর দেখো সেই সকালবেলায় ঝাঁট দিয়েছিলাম, তখনও ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্য না রুমটা আবার নোংরা হয়ে গিয়েছিলো। তো মেয়ের পড়াশোনা করেছিল, ছেলে খেলেছিল আর কি। যাই হোক, তো বিছানাটাও যেহেতু ঝেড়ে নিলাম, বাগিয়ে নিলাম, তো দেখো নিচেটাও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে না মুছে নিলাম। তো এরকমই প্রতিদিনই আমাকে আমার রুমটা প্রায় সারাদিনে 4 থেকে 5 বার বাগাতে হয়। তো অপরিষ্কার একদম ভালো লাগে না। তো তারপর দেখো ওই মোছার পরই দেখলাম বাইরেটা মেঘ ধরে, মানে খুব মেঘ এসে গেছে আর কি। তো তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম। তো দেখো কেমন কালো অন্ধকার করে মেঘ এসেছে। এই কিছুক্ষণ আগেই দেখলাম প্রচণ্ড রোদ। তো ছাদের তো গোটাটা পুরো সব জামা কাপড়ে ভর্তি। তো এই কদিন তো বললাম না একদমই রোদ হয়নি। তো কি করা যায়, একদম সব মেলা হয়েছে, মানে এই 2-3 দিনকার আগেকার জামা কাপড়ও সব ছাদে মেলা হয়েছে। তারপর তো আজকেকার আছি, তো সেই জন্য না এত হয়ে গেছে আর কি। তো প্রথমেই কী করলাম বলো তো, দেখলাম হাত দিয়ে যেগুলো একদম শুকনো, তো সেগুলো আগে নিয়ে এসে এখানে জড়ো করে নিলাম। আর যেগুলো হয়তো অল্প অল্প ভিজে আছে তারপর সেগুলো তুলবো। তো এদিকে দেখো আমি সব না শুকনোগুলো এক কাছে করে নিলাম। তো এটার মধ্যে না কাপড়টা জড়িয়ে তারপর এটা নিচে ফেলে দেবো আর কি। তো আমি সিঁড়ি দিয়ে এত জামা কাপড় একবারে নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব এক কাছে গাদা করে দিলাম আর কি। তো এভাবে কি বলো তো, আমাদের খাটনিটা না বেশি হয়ে যাচ্ছে। তো এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে আসা, আবার রোদে দিতে আসবো, আবার নিয়ে যাব। তো সেজন্য কি করলাম বলো তো, যেগুলো একটু একটু ভিজে আছে সেগুলোও নিয়ে চলে গেলাম, মানে ছাদে না আর কিছুই রাখবো না আর কি। তো যেগুলো যদি আবার একটু বাদে রোদ ওঠে তাহলে এই উঠোনের মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখনও আকাশে বেশ কালো মেঘ আছে। তো কি হলো বলো তো, এগুলো যখন তুলে নিয়ে গেলাম না, তো তারপর না আবার মেঘটা সরে গিয়ে রোদ উঠেছিল। তো এটাই হচ্ছে সমস্যা বর্ষাকালে। তো যাই হোক, তবুও আজকে অনেক জামা কাপড়ই শুকিয়ে গিয়েছিল আর কি। তো এভাবে যদি প্রতিদিন অল্প অল্প রোদ হয় তাও কিছুটা উপকার হয়। তো এই কদিন টানা প্রায় 14 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক দেখো আমি সব তুলে নিয়ে চলে এলাম। তো এদিকে মেয়ে না স্নান সেরে নিয়ে আজকে আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছিল। তো ওর যখন মন হয় আমাকে বলে, মা আমি গোপাল সোনাকে স্নান করাবো। তো আমি বলি যে হ্যাঁ করাও, ওকে বাধা দিই না। কেননা ওর যখন মন যায় যে গোপাল সেবা করবে, তো আমি তোকে বাধা দিই না। তো দেখো যাই হোক, ও এখন গোপাল সোনাকে ঘি আর মধু মাখাচ্ছিল আর কি। তো তারপর কি বলো তো, ও স্নানটা করিয়ে দিয়ে না গোপাল সোনাকে দেখো খুব সুন্দর করে একটা জামা পরিয়ে সাজিয়ে দিয়েছে। তো ওর মনের মতো করেই সাজায়। তো আমি দেখো সেই চাদরটা মাখিয়ে রেখেছিলাম, তো এখন কেচে নিচ্ছি।
তো এখন না অল্প অল্প তবু বাইরেটা একটু একটু রোদ উঠেছিল বলে আবার ভাবলাম তাহলে চাদরটা কেচে একবারে বাইরে তারটাতে উঠোনের তারটাতে মিলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। তো তারপর না দুপুরের খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। তো আজ তো মাগুর মাছের ঝোল হয়েছিল, শাক ভাজা, চিংড়ি মাছের ঝাল আর পটল আলু ভাজা দিয়ে দুপুরের খাবার সেরে নিয়েছিলাম। তো তারপর কিন্তু আবার আমি ব্লগটা আরম্ভ করেছি সন্ধ্যা থেকে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। দেখো ছেলে একটা বোতল নিয়ে খেলা করছে আর মেয়ে এদিকে পড়তে বসে পড়েছে। তো বিকালবেলার দিকে না আবার একবারে কিন্তু বৃষ্টি হলো। তো এই বারে বারে বৃষ্টি হচ্ছে, তো সারাদিনে প্রায় তো 3 থেকে 4 বার বৃষ্টি হতেই রইলো আর কি। তো তারপরেই দেখো আজকে একটু অল্প রোদ করেছে বলে তার মধ্যেই আমার ছেলের কাঁথাগুলো সব শুকিয়েছিল আর ছেলের জামা প্যান্টগুলো না শুকিয়ে গিয়েছিল। তো অনেক সুবিধা হলো। তো এই বর্ষাকালে তো জানোই তো, বাচ্চা বাড়িতে থাকলে কত ঘন ঘন হিসু করে, তো সেজন্য আর কি খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক দেখো সব ভালো করে ভাঁজ করে আমি এখানে আলনাটা গুছিয়ে নিচ্ছি। তো এখানে তো বেশিরভাগ মেয়ের জিনিসই রাখি, তো ওর জিনিসগুলোই না আগে গুছিয়ে রেখে দিচ্ছি। তো তাহলে ওর স্নান করার সময় নেওয়ার সুবিধা হবে। তো প্যান্টের জায়গায় যেগুলো প্যান্ট আর জামার জায়গায় জামা আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। তো যাই হোক আমি এগুলো গোছাতে গোছাতে আমার আগের ব্লগের যে দিদিভাই কমেন্ট করেছে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দিশানি দিদিভাই কমেন্ট করেছে, আজকের ভিডিওটা দুর্দান্ত লাগলো। আর দিশানি দিদিভাই আমার ভিডিও রোজ দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। তো দিদিভাই তুমি যে কমেন্টগুলো করো আমার কিন্তু তোমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে এবং তোমার জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা। এখন তো ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা মতন হবে। তো দেখো দিনের বেলা যদি সময় না পাই তাহলে না রাতের দিকেও আমি এভাবে ঘরগুলো গুছিয়ে নিই। তো যেটুকু সম্ভব যেটুকু সময় পাই রাতের দিকেও না বাগানোর চেষ্টা করি। তো তারপর দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে বাগিয়ে নিচ্ছি। আর একবার করে না ছেলেকে লক্ষ্য রাখছি। তো বিছানার মধ্যে খেলা করছে, ওকে বালিশ দিয়ে গার্ড দিয়ে দিয়েছি, তো তবুও ওকে লক্ষ্য রাখতে হয়। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই ড্রেসিং টেবিলটার বাগানো দিয়ে আর কি আমার ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে পরের ব্লগে। রাধে রাধে।